একসময় ঠাট্টা মশকরা করে বলা চোখে কাঠের চশমা এখন রূপ নিয়েছে বাস্তবে। শহরের ফ্যাশন সচেতন তরুণ তরুণীরা এখন সত্যি সত্যি চোখে কাঠের চশমা পরছেন। একজন ভিশন সায়েন্টিস্ট এবং অন্যজন আর্টিস্ট, দুই উদ্যোক্তা বন্ধু মিলে দেশের বাজারে এনেছেন শৈল্পিক ছোঁয়ায় তৈরি কাঠের রোদ চশমা। কাঠের চশমার আইডিয়া হলো যে আমরা আসলে প্রথমেই কাঠের চশমাই যে বানানোর চেষ্টা করছি এমন না, আমরা একটা অনলাইন দুইজন বন্ধু মিলে একটা বিজনেস করতে চাইছি। আসলে বিজনেসটা আমরা এমনভাবে করতেছি যেটার মধ্যে আসলে আমাদের নিজস্ব কোনো আইডেন্টি নাই, কিছু নাই। সো আমরা এটাকে আসলে এমন কি করা যেতে পারে, তখন আমাদের মাথার মধ্যে আসলে যে আমরা কাঠ দিয়ে চশমা বানাইতে পারি, যেটা আসলে ইউনিক, কেউ বানায় নাই, বা এটা বাংলাদেশেও একটা নতুন তো সৃষ্টি করবে। 21টি ডিজাইনের অসাধারণ চশমাগুলোকে নামকরণ করা হয়েছে বিভিন্ন দেশি বিদেশি অথবা বিলুপ্তপ্রায় পাখির নামে, যেসব নাম বহন করছে বাঙালির সংস্কৃতি। হুতুম পেঁচা, বউকথা কও, আবাবিল, শঙ্খচিল, লক্ষ্মী পেঁচা সহ দারুণ সব নাম নতুন প্রজন্মের কাছে পরিচয় করিয়ে দেয় তাদের লক্ষ্য। আমরা কল্পনা করলাম, দুই বন্ধু মিলে আলাপ করে আমরা সিদ্ধান্ত নিলাম আমরা পাখির নামে দিব, এবং চশমার শেপের সাথে, চশমার গল্পের সাথে, চশমা তৈরির সাথে বিভিন্নভাবে হলো যে পাখিগুলোর সাথে কোনটার সাথে কোনটার মিল হইতে পারে, এগুলো আসলে আমরা তখন আলাপ করে করে ওই নামগুলো দেওয়ার চেষ্টা করলাম। এবং সুন্দর সুন্দর পাখির নাম যেগুলো বিলুপ্ত প্রায়, সেই সব পাখির নামগুলো আমরা তুলে আনার চেষ্টা করছি। এখানে দেশের পাখি ছাড়াও বিদেশি পাখিও কিছু স্থান পাইছে, কেননা হলো যে যেসব পাখি আসলে অনেক দিন আমরা নাম শুনছি বা আমাদের ইতিহাসের সাথে আসলে সংযুক্ত যে কোনো ভাবে, সেগুলোকে মানুষের কাছে মনে আবার তাদের সামনে আবার তুলে ধরার চেষ্টাটাও আমরা এভাবে করছি। চশমাটা আসলে আমরা গোল এবং এটা দেখতে অনেক লক্ষ্মী, এটার নাম হলো লক্ষ্মী পেঁচা। এই যে লক্ষ্মী পেঁচা চশমাটা, এই একটা চশমা গেল। এটা আসলে ফিমেলদের জন্যই আসলে ডিজাইন করা। এই চশমাটার নাম হলো বউ কথা কও। বউ কথা কও, এই পাখির নাম তো অনেকেই অনেক শোনে নাই। এই চশমাটা হলো যে নাম হলো ভুবনচি, আর এটার নাম হলো যে বসন্ত বৌরি। এই চশমাটা পাওয়ার গ্লাসের জন্য আমাদের সবচেয়ে বেশি সেল হয়েছে। এইটা হলো যে ময়ূর চশমা, আর এইটা হলো যে পেঙ্গুইন। এটার একটা কিন্তু গোল বড়, একটা ছোট। ওদের নাম ধরেই ডাকি যে এটা ময়ূরের ছোট দাও, ময়ূরের বড় দাও, কেন আমাদের ওই এই নামগুলো আমাদের সাথে আত্মার সাথে মিলে গেছে। প্রথম দিকে কাঠ দিয়ে চশমা তৈরি করতে গিয়ে দুই উদ্যোক্তাকে ব্যাপক ঝক্কি ঝামেলা পোহাতে হয়েছিল, পড়েছিলেন নানান বিড়ম্বনায়। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় খুলে পড়ে যেত চশমার গ্লাস। সেই বিড়ম্বনা অতিক্রম করে প্রথম চশমা বিক্রি করতে অপেক্ষার প্রহর গুনেছেন দীর্ঘ 4 বছর। বিভিন্ন কাঠ মিস্ত্রির সাথে, যেহেতু আমরা প্রফেশনালি কিন্তু কাঠের সাথে সংযুক্ত ছিলাম না কেউই, কাঠ সম্পর্কে ধারণা, কাঠের সিজন সম্পর্কে ধারণা, বিভিন্ন মানুষের কাছে যাইতে হয়েছে। আমরা এমনও অনেক লজ্জার অবস্থায় পড়ছি যে চশমা পরে গেলাম, খুশি খুশি মনে যে হ্যাঁ চশমাটা ঠিক আছে, রাস্তাতে হেঁটে যে একটা সেলফি টেলফি তুললাম বা একটু নড়াচড়া করলাম, চশমার একটা ডানটি খুলে গেল, বা টেম্পেল বলি আমরা। তখন আমরা খুব সযত্নে পকেটে চশমাটা লুকায় রাখতাম। এরকম অনেক কিছু আসলে ঘটছে। তারপর চশমার একটা গ্লাস, ধরেন আপনি সানগ্লাস পরে রাস্তায় গেছেন, একটা গ্লাস খুলে গেছে। স্ট্রাগল তো অনেক রকম। সো এক হলো যে অর্থনৈতিক স্ট্রাগল ছিল, কারণ আমরা কিন্তু চশমার R&D প্রজেক্ট শুরু করার পরেও 4 বছর পরে দেখা গেছে আমরা প্রথম চশমা বিক্রি করে টাকা পাইছি। কাঠের চশমা বানানোর সময় কাছের মানুষ থেকে শুরু করে অনেকেই রসিকতা করেছিলেন, তবে বন্ধুদের অনুপ্রেরণা পুঁজি করে দুই উদ্যোক্তা ছুটেছিলেন স্বপ্ন পূরণের পথে। সফলতার পরে কুড়িয়েছেন প্রশংসাও। অনেকে টিটকারি, ভাই টিনের চশমা কবে আসবে, লোহার চশমা। আমার বউই হলো যে এটা নিয়ে পাগল থেকে শুরু করে আরো অনেক রকম, এইটার শেষ নাই। ইভেন বাবা মাও উৎসাহ কেউ দেয় নাই। হ্যাঁ, বন্ধু বান্ধব দিয়েছে, হয়তো এটা জানি না। বন্ধু বান্ধব বলছে হ্যাঁ তোমরা করতে পারো, ডিফারেন্ট জিনিস। খুব কম ব্যক্তি, 100 জনের মধ্যে 2-3 জন আমাদের আর কি বলছে যে তোমরা এটা নিয়ে আগাইতে পারো, আর বেশিরভাগই বলছে যে এটা আসলে করবা, এটা তো হবে কিনা, আর এই কাঠ দিয়ে চশমা এটা আসলে মানুষ করবে কিনা, এরকম অনেক অবস্ট্রাগল ছিল। মানুষের মনে কৌতূহল ছিল কাঠের চশমা ভাঁজ হয় কিভাবে, এই চশমাতে সত্যিকার অর্থে কি পাওয়ার গ্লাস লাগানো যায়, কিংবা নাক ঘামলে সমস্যা হবে কিনা। মানুষজন বিশ্বাস করতে পারেনি। এবং আরেকটা, তার নাম বলবো না, একজন অপথলমোলজিস্ট, সে শুনছে যে আমি কাঠের চশমা বানাইছি। সে জিজ্ঞেস করছে কাঠের চশমা বানাইছো, সেটা এরকম ফোল্ড হয় কিভাবে,
সেটা তো ফোল্ড হওয়ার কথা না, এটা কিভাবে করছো? তো আমাদের এই চশমা যদি আমরা কাঠেরটা পরি, এই নাক ঘামাটা কিন্তু ও চুষে নিতে পারবে এবং এটা কিছুক্ষণ পরে আবার শুকায় যাবে। মানে পানিতে বা এইসব কোনো ক্ষেত্রে আমাদের চশমাটা আসলে সিজন করার ফলে এই চশমাটা ব্যবহারে কোনো প্রকার ঝামেলা তৈরি করবে না, এই আর কি ব্যাপারটা। মূল্যবান বার্মাটিক কাঠ দিয়ে তৈরি হয় প্রতিটি চশমা। মানুষের দরজা খাট বানানোর পর যে অংশগুলো অবশিষ্ট থাকে তা দিয়েই তৈরি হয় অসাধারণ এসব রোদ চশমা। আমরা যে কাঠটা ব্যবহার করি বার্মাটিক, সেটার একদম অরিজিনাল মূল্য হলো যে বাজারে 23 থেকে 24,000 টাকা পার সেফটি চলতেছে। তবে আমরা একদম পিওর ওই কাঠটাই নিচ্ছি না, আমরা নিচ্ছি হলো ধরেন একজন মানুষ দরজা বানাইলো, খাট বানাইলো, তার কিছু কিছু অংশ আছে যে অংশগুলো আসছে হলো যে ওইটা কোনো মানে একদম চুলায় ব্যবহারযোগ্য। তো ওই কাঠগুলো বিভিন্ন সোর্স থেকে আমাদের ভেন্ডর আছে, তাদের মাধ্যমে সংগ্রহ করি। তো ওই কাঠগুলো আমরা হলো যে আমাদের মতো করে ওইটাকে আমরা সুন্দরভাবে শীট আকারে তৈরি করি এবং এটার কস্ট সেই জায়গায় যেটা আমার 24,000 টাকা সেফটি লাগতো, যেহেতু আমরা এইরকম ম্যাটেরিয়ালস থেকে নিচ্ছি, সেটা আমার 10 থেকে 12,000 টাকা সেফটিতে আমি কাঠটা পেয়ে যাচ্ছি। বর্তমানে দেশের গণ্ডি পেরিয়ে অস্ট্রেলিয়া, আমেরিকা, মাল্টা সহ ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে দৃষ্টিনন্দন এসব চশমা। বিদেশের মাটিতে দেশের সুনাম বৃদ্ধির পাশাপাশি দেশের অর্থনীতিতেও অবদান রেখেছেন রোদ চশমা স্বত্বাধিকারী রাসেল জায়েদি ও মোহাম্মদ খসরু সুমন।